কোরবানি 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটা আমাদের স্পিরিচুয়াল ট্রেনিং ক্যাম্প। এখান থেকে আমাদের সারাটা বছর শিক্ষা নিতে হবে। যে ব্যক্তি সারাটা বছর নিজের বিষয়ে কোরবানি করতে পারবে, নিজের আত্ম অহমিকা গরিমাকে বিসর্জন দিতে পারবে, পরনিন্দা গীবত খারাপ কাজ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারবে, ভালো কাজগুলোকে আঁকড়ে ধরতে পারবে, সে ব্যক্তিটাই বাস্তবিক পক্ষে কোরবানির যে ফজিলত, যে মাহাত্ম্য, যে শিক্ষা সেটাকে আঁকড়ে ধরতে পারবে। দুনিয়ার প্রতি যে মোহ আছে সেটাকেও কোরবানি করতে হবে। এটা মানে এই নয় যে আমি দুনিয়া বিমুখ হয়ে যাব, নয়। দুনিয়াও লাগবে, দিনও লাগবে, কিন্তু দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ, অতিরিক্ত ভালোবাসা, এটাকে কোরবানি করতে হবে। বিয়ের 1 বছর 2 বছর যেতে না যেতে ঘরের পরিবারের সদস্যরা বিভিন্ন রকম খোঁচাখুচি শুরু করে দেয়, বলে কি বউ আনছো, এখনও তো সন্তান হচ্ছে না। অথচ বর্তমান সায়েন্স বলে সন্তান না হওয়া এটা শুধুমাত্র মেয়ের দোষ নয়, বরঞ্চ ছেলেদের সমস্যার কারণেও সন্তান না হতে পারে। অথচ আমরা একচ্ছত্রভাবে মহিলাদের উপর দোষটা চাপিয়ে দেই। কুরবানি হচ্ছে আমাদের জন্য স্পিরিচুয়াল ট্রেনিং ক্যাম্প। এটা ছিল একটা পরীক্ষা। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে নিজের জীবনের চেয়েও অতীব প্রিয় জিনিসকে কুরবানি করার যে পরীক্ষা আল্লাহ ওনার থেকে নিয়েছেন, সেটা হচ্ছে এই কুরবানি। বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কুরবানি পর্যালোচনা এবং রব্বুল আলামিনের উপর ভরসা, নিজেকে প্রস্তুত করা। তো ইব্রাহিম খলিলুল্লাহ ওনার পুত্র ইসমাইল জবিহুল্লাহকে যখন কোরবানির নির্দেশ পেয়েছেন, তিনি দ্বিতীয় কোনো কথা বলেন না। আল্লাহ 99তম বছরে তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আবার এখন বলছো সেই সন্তানটাকে কুরবানি করে দিতে। আল্লাহ, এরকম কেন হচ্ছে? এই কথা উনি বলেন না। এরকম কোনো প্রশ্ন আল্লাহর কাছে উনি রাখেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাথে সাথে উনি সেটা বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আবার ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, উনিও দ্বিতীয় কোনো কথা বলেন নাই। বাবা বলেছেন কুরবানির নির্দেশ এসেছে, সন্তান বলেছে আব্বাজান যতটুকু নির্দেশ এসেছে আপনি পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তো এই যে কুরবানির মূল শিক্ষা, মূল মেসেজ, রব্বুল আলামিনের দরবারে নিজের প্রিয় বস্তুকে কুরবানি করার সময় কোনো কথা তোলা যাবে না, কোনো প্রশ্ন থাকতে পারবে না। দিনের প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। তবেই কুরবানির যে মূল মেসেজ, এটা আমরা গ্রহণ করতে পারব। আরেকটা মেসেজ আমরা পাই, সেটা হচ্ছে আল্লাহর নির্দেশের সামনে সর্বাবস্থায় মাথা নত করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ আমরা মনে করি যে আমরা হয়তো আজকে আল্লাহর কাছে একটা জিনিস চাইতেছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, এটা নিয়ে আমরা আফসোস করি। কিন্তু বাস্তবতা হচ্ছে রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। রব তাআলা জানেন কখন বান্দাকে কি দিতে হবে, রব তাআলা জানেন বান্দার কি প্রয়োজন, সেই অনুপাতে রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এখন আমার সামর্থ্য আছে, আমি একটা 5 তলা বাড়ি করতে পারবো, আমার সামর্থ্য আছে, আমি একটা 4 ঘন্টার জায়গা কিনতে পারবো। কিন্তু রব্বুল আলামিন যদি আমাকে 5 তলা বিল্ডিংয়ের জায়গায় 15 তলা বিল্ডিং করার সামর্থ্য দিয়ে দেন, তখন দেখা যাবে ওই ভারটা আমরা নিতে পারবো না, আমরা অহংকারী হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? যখন আপনি আপনার যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যাবেন, আমি আমার যোগ্যতা থেকে বেশি পেয়ে যাব, তখন আমরা অহংকারী হয়ে যাই, তখন আমরা রব তাআলার শুকরিয়া আদায় করতে চাই না। অথচ রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন বান্দা কখন কি লাগবে, তিনি জানেন বান্দাকে কখন কি দিতে হবে, এবং বান্দার সামর্থ্য অনুযায়ী রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় যখন যা প্রয়োজন সেটা আমাদেরকে দান করেন। বলি না সুবহানাল্লাহ। খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার শরাফত আমি হাসিল করেছি। সূরা হাশরের 18 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা প্রদান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং
তোমরা নিজের নফসকে নিজেকে প্রস্তুত রাখো, নিজেকে প্রশ্ন করো আগামীকালের জন্য তোমরা কি তৈরি করে রেখেছো। আগামীকাল বলতে এখানে আখেরাতকে বোঝানো হয়েছে, যে তুমি নিজেকে প্রশ্ন করো আখেরাতের জন্য তুমি কি প্রস্তুত করেছো। একটা হাদিস প্রায় সময় আমি বলে থাকি, এক বেদুইন আমার নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস-সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে। তখন আমার নবীজি জিজ্ঞেস করলেন, মা আদাত্তা লাহা, হে আমার সাহাবী, কিয়ামত কখন সংগঠিত হবে সেটা নিয়ে তোমার চিন্তা। মা আদাত্তা লাহা, এই কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো। তখন সাহাবী বেদুইন উত্তর দেয়, মা আদাত্তু লাহা মিন কাসীরিস সালাহ ওয়ালা সাওম ওয়ালা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেশি নামাজও পড়তে পারি নাই, বেশি রোজাও রাখতে পারি নাই, বেশি দান সদকাও করতে পারি নাই, হজ উমরাও বেশি করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি। তখন আমার নবীজি বললেন, আনতা মাআ মান আহবাবতা, হে আমার সাহাবী শুনো, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই দণ্ডায়মান হবে, তার সাথেই তোমার হাসর হবে, দুনিয়ার মধ্যে তুমি যাকে বেশি পছন্দ করো। তাহলে দেখেন এই জায়গা থেকে দুটো মেসেজ আমাদের আসে। একটা হচ্ছে আমরা যে ইবাদত করি, এই ইবাদত রব তাআলা কতটুকু কবুল করছেন এটা আল্লাহর কুদরত, রব্বুল আলামিনের বিষয়। এটা নিয়ে আমরা বলতে পারবো না যে আমি এত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয় নাই কেন। আমাদের কারণে আমাদের নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। কোরবানি কবুল হলো না কেন, এটা আমাদের নিয়তে গরমিল থাকলে হয়তো কোরবানি কবুলও না হতে পারে। কিন্তু এই জায়গা থেকে যে মূল মেসেজটা আসে সেটা হচ্ছে আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, কিন্তু সর্বাবস্থায় সব সময় ইবাদত আমলের আগে যেটাকে অগ্রাধিকার দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা। এই দুইটা যদি না থাকে আমাদের ইবাদত আমল কখনো সঠিকভাবে কবুল হবে না। ইবাদত আমলের হিসাব হবে, এই হিসাব দিয়ে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এটা রব্বুল আলামিনের মর্জি। কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর উপর ভরসা থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান ভালোবাসা থাকে, রব্বুল আলামিন যদি চাহেন তো আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিতে পারেন। তো এই হাদিসটা আমাদেরকে একটু আমল করতে হবে। যারা সামর্থ্যবান ওনারা কুরবানি করেন, কিন্তু আমরা আপনার যদি নিজেকে প্রশ্ন করি আদৌ কি আমরা নিয়ত ঠিক রেখে খালেস নিয়তে কুরবানি করতে পারি? কখনো না। আমরা যদি একটা রেশিও ভাগ করি, আমরা যদি একটু হিসাব করতে যাই, দেখবেন আমাদের সমাজের বেশিরভাগ লোক কুরবানির যে মূল শিক্ষা এটা থেকে মাহরুম হয়ে যায়। কুরবানি করে ঠিক, কিন্তু কুরবানির যে আসল স্বাদ এটা ওনারা পান না। কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা এখন এত খারাপভাবে উপস্থাপন করি, মনে হয় আমার এলাকার আমার পাশের জন বড় গরু কিনেছে, এখন আমি যদি এর চেয়ে বড় গরু না কিনি মনে হয় আমার কুরবানি হবে না। এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে চলে এসেছে। এই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ কুরবানি করে ওই কুরবানি হবে না। কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একটা সময় দেখতাম কুরবানি আসলে আমাদের কত আমেজ, কত একটা উৎসবমুখর পরিবেশ ছিল, কিন্তু বর্তমান কুরবানিতে দেখা যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আমার উপর ওয়াজিব হয়েছে বিধায় দায়সারাভাবে আমি কুরবানিটা করে ফেলতেছি। অথচ এটা কত বড়, কত আজিম নিয়ামত রব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করাই দিবেন। অথচ এটাকে আমরা ট্রেডিশন বানিয়ে ফেলেছি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো আমাদের মনে রাখতে হবে কুরবানি এটা শুধুমাত্র পশু জবের মধ্যে সীমাবদ্ধ নয়, আবার কুরবানি এটা শুধুমাত্র 3 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। কুরবানি এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, আর বাকি বছরের বাকি সময়গুলো হচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের ফলাফল। আমি কুরবানির পশু কেনার সময় নিয়ত করলাম রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব এবং আমি কুরবানি করে দিলাম, আমার কাজ শেষ। এরকম যদি কেউ মনে করে কুরবানি, বাস্তবিক পক্ষে সেটা কখনো কুরবানি হবে না। কুরবানি তো তখন হবে যখন আপনার নিয়ত থাকবে
আজকে পশু কুরবানি করেছি এবং আজকে থেকে আমি আমার নিয়তকে বিশুদ্ধ করে ফেলবো, আমার আমলকে বিশুদ্ধ করে ফেলবো, আমার মনের মধ্যে যত রকমের আত্ম অহমিকা আছে, আমার যত অহংকার আছে, আমার যত পরনিন্দা করার স্বভাব আছে, আমার যত গীবত করার স্বভাব আছে, আমার যত মিথ্যা বলার স্বভাব আছে, আমার যত ইবাদত মিস দেওয়ার স্বভাব আছে, আমার ভাইয়ের সাথে জায়গা নিয়ে মারামারি করার স্বভাব আছে, আমার সুদ খাওয়ার স্বভাব আছে, এই সব কিছু যতক্ষণ পর্যন্ত কুরবানি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত কুরবানির স্বাদ আস্বাদন আমরা করতে পারবো না। এগুলোকে আগে কুরবানি দিতে হবে, এরপরে পশু কুরবানিটা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এগুলা হচ্ছে কুরবানির মূল মেসেজ। অথচ আমরা দেখা যায় সুদের টাকা জমিয়ে কুরবানি করি, ভাইয়ের জায়গা নিজের নামে করে ফেললাম, এদিকে আবার বড় কুরবানি করছি, বড় পশু দিয়ে কুরবানি করছি। এই কুরবানি আমাদেরকে বাস্তব কিছু শিক্ষা দেয় না, বরঞ্চ এগুলো আমাদের জন্য আরও গুনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগে আমাদেরকে নিজের নিয়তটা ঠিক করতে হবে, নিজের ভেতরটা ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের কুরবানির মূল শিক্ষা আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়ে যাব। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরবানির যে শিক্ষা সেটা সারাটা বছর আমল করার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কুরবানি যখন করেছি কুরবানির সাথে সাথে দুনিয়ার প্রতি যে মোহ আছে সেটাকেও কুরবানি করতে হবে। এটা মানে এই নয় যে আমি দুনিয়া বিমুখ হয়ে যাব, নয়, দুনিয়াও লাগবে, দিনও লাগবে, কিন্তু দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ, অতিরিক্ত ভালোবাসা, এটাকে কুরবানি করতে হবে। রব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, যখন তোমাদের নামাজ শেষ হবে তোমরা আর মসজিদে বসে থেকো না, বরঞ্চ রিজিক অন্বেষণ করার জন্য বের হয়ে যাও। তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে দিনও পালন করতে হবে, দুনিয়ায় রিজিকের তালাশও করতে হবে। এখন আমরা তো রিজিক তালাশ করতে করতে এত ব্যস্ত হয়ে যায়, দেখা যায় মসজিদে আসার ওই সময় আমাদের থাকে না। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে দিনকে আমরা ছোট করে ফেলি, খাটো করে ফেলি, এটা কখনো করা যাবে না। আমার কাছে আগে থাকবে দিন, তারপরে থাকবে দুনিয়া। এখন আমি যদি দুনিয়ার আগে দিনকে প্রাধান্য দিই তাহলে সেটা আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার স্বরূপ, আর যারা মুত্তাকি নয়, মুমিন নয়, তাদের জন্য এই দুনিয়া এটা জান্নাতের বাগানের মতো। এটা বাস্তব প্রমাণ দিয়ে গিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, এটার বাস্তব প্রমাণ দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম, এটার বাস্তব প্রমাণ দিয়ে গিয়েছেন আমাদের সালফ সালেহিনগণ, যিনারা দুনিয়াকে দিনের উপর কখনো প্রাধান্য দেন নাই, বরঞ্চ দিনকে আঁকড়ে ধরে দুনিয়াদারি করেছেন। তো কুরবানির একটা মেসেজ যেটা ছিল প্রথম, আল্লাহর রাস্তায় নিজের সর্বোচ্চটুকু সমর্পণ করা, এই অংশটা এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি। আমাদের ছোট বয়সে দেখতাম কোরবানির একটা এমন আমেজ ছিল, কোরবানির প্রায় সপ্তাহ দু সপ্তাহ আগে কোরবানির পশু কিনে এনে সেটাকে লালন পালন করা হতো। কিন্তু এখন তো আমরা দেখি কোরবানের আগের দিন চাঁদ রাতে গিয়ে, যদিও বা এটা চাঁদ রাত না, কোরবানের আগের দিন গিয়ে পশু কিনে এবং এরপর দিন জবেহ করে দেয়। তো ওই পশুর সাথে আমাদের তাল্লুক, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা অত বেশি দৃঢ় হয় না। তো যাদের ঘর বাড়িতে সুযোগ আছে, পর্যাপ্ত সময় আছে, তা আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, কোরবানির অন্তত মাস দুয়েক আগে আপনারা পশুটা কিনে ফেলবেন, এরপরে সেটাকে লালন পালন করবেন। তখন দেখবেন কোরবানি আসলে কি জিনিস, তখন বুঝতে পারবেন একটা পশুর প্রতি আপনার ভালোবাসা কেমন হতে পারে। এবং ওই ভালোবাসা যখন আপনার মধ্যে কাজ করবে, এমনি মানুষকে দেখানোর জন্য চোখের পানি ছেড়ে কান্না করাটাকে ভালোবাসা বলে না, বরঞ্চ আপনার অন্তর থেকে যখন আপনি ফিল করবেন যে আদতেই আমার প্রিয় পশুটাকে আমি আজকে কোরবানি দিচ্ছি, এটাই হচ্ছে আসল কোরবানি। এই জন্য যাদের সুযোগ আছে আপনারা এই ব্যবস্থাটা করবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন, তখন বুঝতে পারবেন কোরবানির যে মাহাত্ম্য, কোরবানির যে শিক্ষা, কোরবানির যে সৌন্দর্য, এটা কত বেশি এবং এটা কত সুন্দরভাবে আপনি উদযাপন করতে পারেন। এই বিষয়টা হচ্ছে একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনার সন্তান সন্ততিকে কোরবানির ইতিহাসটা শোনাবেন, কোরবানি সম্পর্কে জানাবেন। আজকালকার সন্তানরা কোরবানির ইতিহাস জানে না, কোরবানিটাকে একটা ট্রেডিশন বানিয়ে ফেলেছে। আমরা অনলাইনে দেখতে পাই কোরবানির পশুগুলোকে নিয়ে ওনারা গান বাজনা
ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে শো অফ শুরু করে দেন, রাস্তায় পশুটাকে নিয়ে বিভিন্ন রকম তামাশার মধ্যে ওনারা লিপ্ত হয়ে যান, অথচ এগুলা সম্পূর্ণ গুনাহের কাজ। এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। সন্তান সন্ততিকে কোরবানির ইতিহাস জানাতে হবে, কোরবানির ইতিহাস সম্পর্কে ওদেরকে জ্ঞান দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, জবিহুল্লাহ, ওনারা কোন পরিস্থিতিতে গিয়ে কোরবানি করেছেন এবং আল্লাহ কোন বিষয়টুকুতে আমাদের জন্য কোরবানির ফয়সালা, কোরবানির বিধান রেখেছেন, এগুলো যদি আমরা সন্তান সন্ততিকে বোঝাতে না পারি, তাহলে একটা সময় চলে আসবে যখন দেখা যাবে সন্তান সন্ততি কোরবানিও করতে চাইবে না। তখন দিন ইসলামের যে সৌন্দর্য, এটা আস্তে আস্তে বিনষ্ট হতে শুরু করবে। আমরা যদি আমাদের বিগত 20, 30, 40 বছরের ইতিহাস গাঁটি, দেখবেন এমন অনেক রীতি রেওয়াজ ছিল যেগুলো আজকে আমরা করি না। এই যে দেখেন, একটা দল বের হয়েছে, বলে শবে বরাতের দরকার নাই, শবে মেরাজের দরকার নাই, হালুয়া রুটির দরকার নাই, এগুলো তো বেদাত, এগুলো নব্য আবিষ্কার। কিন্তু এই কথা বলতে বলতে আমরা যে আমাদের সমাজ থেকে একটা সুন্দর রীতি, মানুষজনকে খাওয়ানোর একটা পন্থা, এটা থেকে বাদ দিয়ে ফেলছি সূক্ষ্মভাবে। এটা একটা ষড়যন্ত্র। এই জন্য কুরবানির ইতিহাস, কুরবানির মাহাত্ম্য, মর্যাদা, এগুলো সন্তান সন্ততিকে শিক্ষা দিতে হবে। সব সময় এলাকার ইমাম সাহেব, এলাকার খতিব সাহেব যে আপনাদেরকে, আপনার সন্তানকে এগুলো শিখাতে পারবেন, বারবার এগুলা বলবেন, এরকম সুযোগ হয় না আসলে। এই জন্য নিজের সন্তানকে যদি আমরা নিজেরা ট্রেনিং দিতে পারি, তাহলে এটাই হবে আমাদের জন্য একজন বাবা হিসেবে একজন যোগ্য বাবার কাজ। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নিলেও কিছু করার নেই, আসলে এটাই ইসলামের কথা। এবং একজন খতিব যদি বাস্তবিক কথাগুলো বলতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, তখন সেই পরিস্থিতি, সেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এগুলো বিনষ্ট হয়ে যায়। এরপরে আসি তাওয়াক্কুলের কথা, আল্লাহর উপর ভরসা। রব্বুল আলামিন কোরবানির যে বিধান রেখেছেন, এটার আরেকটা লুকায়িত মেসেজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। এখন আমরা ভরসা করি দুনিয়ার মানুষের উপরে, আল্লাহর উপর আমাদের ভরসা নাই। একজন বিত্তশালী ক্ষমতাবান, তার সাথে আমার যত লেনদেন, তার উপর আমার যত ভরসা। কোথাও বেজে গেছি, কল দিলাম, আমার বড় ভাই আছেন, উনি আমাকে এটা থেকে বাঁচিয়ে নেবেন। আবার অর্থ সম্পদ, বিত্তশালীদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কারণ আমরা মনে করি ওনারা শান্তিতে আছেন, আবার আমার প্রয়োজনে ওনারাই এগিয়ে আসবেন। এই কথাটা সম্পূর্ণ ভুল একটা কথা। আপনি যদি একটু মিলিয়ে নেন, দেখবেন যারা সম্পদশালী আছেন, যারা বিত্তশালী আছেন, ওনাদের মনের মধ্যেও তো শান্তি নাই। ওনারা ভালো মতো রাতে ঘুমাতে পারেন না, কিভাবে টাকা আরও বেশি ইনকাম করবেন সে চিন্তায়। আর যারা দিনে এনে দিনে খায়, পরিশ্রম করে খায়, দেখবেন তারা রাতে কত শান্তিতে ঘুমায়। এই বিষয়গুলো যদি আমরা একটু রিয়েলাইজ করতাম, এগুলো নিয়ে যদি আমরা একটু রিসার্চ করতাম, তাহলে আমাদের জীবনযাপন, আমাদের লাইফস্টাইল, এটা আরও পরিবর্তন হয়ে যেতে পারত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর উপর ভরসা করতে গিয়ে আবার এমন করা যাবে না আমি কোনো কাজই করব না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম, বাকিটা আল্লাহ করবেন, আল্লাহ দেখবেন। এরকম করাকে এটা ভরসা না, এটা তাওয়াক্কুল না, বরং এটা আল্লাহর সাথে ঠাট্টা করার নামান্তর। কয়েক লাখ টাকা আপনার জমানো আছে, আপনি ঘরের দরজা খুলে টাকাগুলা ঘরের মধ্যে ছিটিয়ে রেখে দিলেন, আর শান্তিতে চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন। ঘুমানোর আগে বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার টাকার কিছু হবে না, আমি ঘুমিয়ে গেলাম। এরকম তাওয়াক্কুল করে যদি আপনি ঘুমিয়ে যান, চোর এসে যদি আপনার টাকাগুলো চুরি করে নিয়ে যায়, এটার কি কোনো কিছু আপনি আল্লাহর উপর জিম্মাদারি ছাড়তে পারবেন না? কারণ এটার গাফিলতি কে করেছে? আমি করেছি, আপনি করেছেন। তো গাফিলতি করে আল্লাহর উপর ভরসা করার নাম ভরসা নয়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ 99 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন একটা সন্তানের জন্য, কিন্তু আল্লাহ ওনার কথা শুনেছেন কয় বছর বয়সে? 99 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম তো কখনো এটা বলেন নাই, আমি তো তোমার বন্ধু, তুমি তো আমার বন্ধু। তো বন্ধুর কথা যদি তুমি না রাখো, রাখবা কার কথা? আবার বন্ধুত্বের অ্যাডভান্টেজ তো উনি কখনো নেন নাই যে আল্লাহ আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমাকে এখনই তোমার সন্তান দিতে হবে, এরকম কোনো প্রেশারাইজ উনি করেন নাই। বরঞ্চ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, কখনো নিরাশ হন নাই। 99 বছর বয়সে এসে আমার আল্লাহ ওনাকে একটা সন্তান দিয়েছেন। আর আমরা কি করি? বিয়ের 1 বছর 2 বছর যেতে না যেতে ঘরের পরিবারের সদস্যরা বিভিন্ন রকম খোঁচাখুচি শুরু করে দেয়, বলে কি বউ আনছো, এখনও তো সন্তান হচ্ছে না। অথচ বর্তমান সায়েন্স বলে সন্তান না হওয়া এটা
শুধুমাত্র মেয়ের দোষ নয়, বরঞ্চ ছেলেদের সমস্যার কারণেও সন্তান না হতে পারে। অথচ আমরা একচ্ছত্রভাবে মহিলাদের উপর দোষটা চাপিয়ে দেই। এখান থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর যে জীবনী, এটা যদি আমরা একটু পড়তাম, জানতাম, তাহলে বুঝতে পারতাম কত পরীক্ষা রব্বুল আলামিন ওনাকে করেছেন এবং কত পরীক্ষা রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য রেখেছেন। আর আমরা অল্পতেই রব্বুল আলামিনের উপর নিরাশ হয়ে যাই। একদিন গেল, 2 দিন গেল, দোয়া করলাম, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, তাহাজ্জুদে চোখের পানি ফেলে কান্না করলাম, কিন্তু আল্লাহ দিল না। এরপর দিন থেকে শুরু করি, ধর আর কিছু চাইবো না, আল্লাহ তো আমাকে দেয় না। দেখেন, আল্লাহুযুবিল্লাহ, রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য জিম্মাদার নন, বরঞ্চ রব্বুল আলামিন যতটুকু দিচ্ছেন এটা আপনার যোগ্যতার চেয়েও বেশি দিচ্ছেন। আর এইটাকে নিয়ে আমরা ঠাট্টা মশকারি শুরু করে দেই। হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা যদি পাখিদের মতো রব্বুল আলামিনের উপর ভরসা করতে, তবে পাখিদের যেমন রিজিকের অভাব হয় না, তোমাদেরও কখনো রিজিকের অভাব হতো না। পাখিদের কার্যক্রম কি হয়, জীবনচক্র কেমন হয়? সকাল সকাল একদম ভোরবেলায় ওরা বের হয়ে যায়, বের হয়ে রিজিক অন্বেষণ করে, তালাশ করে, যেখান থেকে পারে সেখান থেকে রিজিক গ্রহণ করে আবার বাড়িতে ফিরে আসে। জীবনচক্র এভাবেই চলতে থাকে। তারা কষ্ট করে, সাথে আল্লাহর উপর ভরসা করে। তাদের বিশ্বাস আছে আল্লাহর উপর যে আমি যদি কষ্ট করে খাই, তবে রব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে কোনো কমতি রাখবেন না। তাহলে পাখির জীবনচক্র থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন যে পাখির মতো রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর ভরসা করে কোনো কাজ করব না, হাত গুটিয়ে বাসায় বসে থাকবো, এরকম হতে পারবে না। একদিন এক সাহাবী আসলো, এক বেদুইন আসলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া তাওয়াক্কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ওঁটটা আগে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করব, নাকি ওঁট না বেঁধে আল্লাহর উপর ভরসা করব? তখন নবীজি কি বললেন? বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে তোমার ওঁটটাকে বাঁধো, তারপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। এখান থেকে কি বোঝা যায়? আগে আপনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, আগে আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর ভরসা করলে সে ভালো ফলাফল আপনি প্রত্যাশা করতে পারবেন। এই বার্তা তো আমাদেরকে কোরআনও দেয়। কোরআনুল করিমের সূরা নাজমের 39 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন বলছেন, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। আপনি যদি চেষ্টা না করে বসে থাকেন, এটা কখনো ভরসা না। ভরসা হতে হবে আগে নিজের কার্যক্রম শেষ করার পরে। আল্লাহ আপনাকে দিতে বাধ্য, এই চিন্তা করে যদি ভরসা করেন, এটা ভরসা না, বরঞ্চ এটা আল্লাহর সাথে ঠাট্টা মশকারি করা। আমরা যদি সমাজের দিকে তাকাই, দেখবেন যে ব্যক্তি যত বেশি চেষ্টা করে সে তত বেশি সফল হয়। কথা বলেন ঠিক কিনা? যে যত বেশি চেষ্টা করে সে তত বেশি সফল হয়। এখন আমরা যদি চেষ্টা না করেই রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বসে থাকি, তাহলে কি কাজ হবে? কিছু ক্ষেত্রে আপনার ভরসা হতে হবে চোখ বন্ধ করে, কোনো কিন্তু, তবে, বাট, ইফ থাকতে পারবে না। চোখ বন্ধ করে ইশক নিয়ে আপনাকে ভরসা করতে হবে, যেটার প্রমাণ আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে পাই। যখন নমরুদের বানানো আগুনের কুণ্ডলীর মধ্যে ওনাকে নিক্ষেপ করা হয়েছে, ওনার কাছে ফেরেশতারা এসেছিল, বলে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ আপনাকে এই আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়ে নেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি তো আল্লাহকে এভাবে বলবো না, বরঞ্চ আমার কাজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। রব্বুল আলামিন জানেন আমার মনের কথা, রব্বুল আলামিনের উপর আমার তাওয়াক্কুল আছে, আমার ভরসা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়ে নেবেন। এখন অনেকে বলতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি কম্প্রোমাইজ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি একটু বিবেক খাটাতেন, বা নমরুদের যে কার্যক্রম এগুলোকে যদি সাপোর্ট করতেন, তাহলে তো আর 40 দিন এই নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে ওনার পড়তে হতো না। উনি তো একটু কম্প্রোমাইজ করতে পারতেন, কিন্তু না, উনি কম্প্রোমাইজ করেন নাই। কেন করেন নাই?
এখানেও আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। আজকে এই কম্প্রোমাইজের নাম দিয়ে দিয়ে আমরা যে আমাদের আকীদাকে বিসর্জন করে দিচ্ছি, এই বিসর্জন না দেওয়ার শিক্ষাটুকু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। যে আমরা কম্প্রোমাইজ করব কখন? যখন সে বিষয়টা আমাদের নিজেদের এখতিয়ারে হবে, আমাদের দুনিয়াবি কোনো কাজে হবে, কিন্তু যে বিষয়টুকু দ্বীনের ক্ষেত্রে আসবে, যখন দ্বীনের বিষয় চলে আসবে, কোরআনের বিষয় চলে আসবে, ইসলামের বিষয় চলে আসবে, আকীদার বিষয় চলে আসবে, সেখানে চোখ বন্ধ করে আমরা রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। কোনো কম্প্রোমাইজের সুযোগ এখানে নাই। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। কিছু জায়গায় নিজের বিবেক থেকেও ইশক, ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এই সুযোগ যদি আমার তরুণ ভাইয়েরা বলে আমি তো একটা হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছি, এখন হুজুর তো বললেন কিছু ক্ষেত্রে আবেগের চেয়ে বিবেককে, অন্তরকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমি আমার পরিবারের অনুমতি ছাড়া, পরিবারকে না জানিয়ে যে হারাম রিলেশনশিপের মধ্যে আছি, আমি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমার পরিবারকে ত্যাগ করব, এরকমও করা যাবে না। এটা আপনাদের জন্য নিষেধ, আমাদের জন্য নিষেধ। আকীদার ক্ষেত্রে আপনার ইশক, এটাকে আপনার প্রাধান্য দিতে হবে। নবীজির ভালোবাসার ক্ষেত্রে আপনার ইশকে প্রাধান্য দিতে হবে। কিন্তু হারাম রিলেশনশিপ অথবা দুনিয়াদারি কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা নিজের বিবেককে, নিজের ভালোবাসাকে, নিজের ইশকে কখনো প্রাধান্য দিতে পারবো। যে শিক্ষা আমরা এতক্ষণ আলোচনা করেছি, তার মধ্যে যে মেসেজটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি, জানি না আপনারা কতটুকু গ্রহণ করতে পেরেছেন, কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে সব কথার শেষ কথা একটাই, কোরবানি 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটা আমাদের স্পিরিচুয়াল ট্রেনিং ক্যাম্প। এখান থেকে আমাদের সারাটা বছর শিক্ষা নিতে হবে। যে ব্যক্তি সারাটা বছর নিজের বিষয়ে কোরবানি করতে পারবে, নিজের আত্ম অহমিকা, গরিমাকে বিসর্জন দিতে পারবে, পরনিন্দা, গীবত, খারাপ কাজ, মন্দ কাজ থেকে দূরে থাকতে পারবে, ভালো কাজগুলোকে আঁকড়ে ধরতে পারবে, সে ব্যক্তিটাই বাস্তবিক পক্ষে কোরবানির যে ফজিলত, যে মাহাত্ম্য, যে শিক্ষা, সেটাকে আঁকড়ে ধরতে পারবে।